ডাক্তার পর্যন্ত প্রেসক্রিপশন করতো যে এই রুটি খাওয়ার জন্য। কি এমন আছে এই খাবারে? ভালো রুটি খাওয়ার জন্য। এইগুলো কিশোরগঞ্জে তো রুটি নাই, এরকম রুটি নাই যে রুগীরা বলে না যে নরম খাবার খাওয়ার জন্য, রুটি খাওয়ার জন্য অসুস্থ হলে পাউরুটি আর কলা লয়ে যা হাসপাতালে। তখন ডাক্তারও সাজেস্ট করতো। তখন থেকে আমি এই ঢাকা থেকে মাল আনার পর থেকে মনে মনে চিন্তা করলাম যে আমি একটা ফ্যাক্টরি দিব। তাহলে চলুন শুনি এই ফ্যাক্টরির গল্প, যেখান থেকে শুরু এই রুটির জার্নি। আমি আগে ঢাকা শহরে ছিলাম, বলতে গিয়ে গ্রাম থেকে আগে চলে গেছিলাম। এখানে এক বেকারির মধ্যে আমার মামা সেলসম্যান ছিল, ওইখানে বেড়াইতে গেছি। ওই দেখতে দেখতে ওদের সাথে কাজ কাম শিখে গেলি। কখনো দেখি নাই বেকারিতে যাওয়ার পরে শ্রমিকরা যে ব্রেড তৈরি করতো এইগুলি আমি দেখতাম। দেখতে দেখতে পরে এদের সাথে কাজে লেগে গেলাম। রুটি বানাইতে বানাইতে পরে আমি এগুলি শিখা পরে বললাম যে আমি ব্যবসা করবো। টাকা পয়সা ছিল না তখন আমি কিশোরগঞ্জে আসছি, আয়া মার্কেট দেখলাম, দেখে আবার ঢাকা চলে গেলাম। তো মালিকরা বললাম যে আমাদের কিশোরগঞ্জ ওই ব্রেড নিলে চলবে। তখন ওই মালিক আমাকে কাঠের বাস্কা কইরা প্রসেসিং কইরা গাছের সাথে উঠাইয়া দিয়ে দিচ্ছে। আমি 2 কার্টুন রুটি নিয়ে আসছি, প্রায় 200 রুটি মালিক দিয়ে দিচ্ছে। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ও ইকো ফ্রেন্ডলি ওয়ালটন এসি। ওয়ালটন এয়ার কন্ডিশনার, স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। আমি আসছি মার্কেটে, একটা বহু চাহিদা। এই ধরনের কোন ধরনের ব্রেড নাই কিশোরগঞ্জ, সব দোকানে 2-4টা করে দিছি। এই আস্তে 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 আমার একটা ব্যাপক মার্কেট হয়। তখন তো এই রুটি ঢাকা রুটি ডাক্তার পর্যন্ত প্রেসক্রিপশন করতো। এই রুটির নাম ছিল আবার পপুলার। আমি রুটি আনার পরও আমার রুটির নাম হইলো পপুলার, মানুষের ডাকে মায়া রুটি। ওই আদিকালে একটা ফ্যাক্টরি ছিল মায়া, নাম ছিল মায়া। এরা ভাববো এটাই মায়া, পাউরুটির নামে মায়া। এই নামে মানে মানুষের চিন্তা ধারণা ছিল আর কি। ভালো কিছু করতে গিয়ে ভালো রুটি একমাত্র আমি কিশোরগঞ্জ আনছি। আগে তো রুটি ছিল না, আমার রুটি ছাড়া পাবো কোথায়? আমার রুটি সবাই খাইছে এবং আমাকে দেখে অনুকরণ সবাই করছে। এখন যে যত ফ্যাক্টরি গুলি আছে, মনে করে না এই আমি দেওয়ার পর থেকে সবাই ফ্যাক্টরি দিচ্ছে, তার আগে কোনো ফ্যাক্টরি ছিল না। নতুন নতুন চিন্তা ভাবনা করি যে আইটেম বা কোনো জায়গায় যদি যাই তখন দেখে এটাকে ফলো করে আমি একটা আইটেম তৈরি করি। না, আমি প্রথম রুটি দিয়ে শুরু করছি, পরে দাফে দাফে আসলো টোস্ট, বিস্কিট, কেক, মানে বেকারি দিতে গিয়ে আস্তে আস্তে সবকিছু। না, রুটিও আমার পছন্দ এবং এখন তো কেকও মাশাআল্লাহ আমার খুবই ভালো। একটা টোস্ট তৈরি করছি আবার, এটা আমার কিশোরগঞ্জের মধ্যে বলতে পারি যে আমি ব্যবসা লাভ লস তো আছে, কিন্তু আমি এরকম আমার পুঁজি ছিল না তো আমার লস হবে করতে না। লস মনে করেন আমার তো আজকে যে আমি 10 লক্ষ টাকা কাটাইয়া ব্যবসা করতাম, তখন আমার পুঁজি গেলে ভাবতাম যে আমার পুঁজি চলে গেছে, কিন্তু আমার তো পুঁজি ছিল না। যেটা আসছে এনতেই চলে গেছে, আবার আসছে। আমার তো মনে হয় এই ব্যবসাটা খুব সচেতন মধ্যে করানো লাগবে এবং ভালো কোয়ালিটি করতে হবে। আর ভালো কোয়ালিটি করলে সামনের দিকে আগানি যাবে। সামনের দিকে যা আইটেম আসে দেখে দেখে করবো। এই মেশিন হলো এই যে লোটারি ওপেন ডেক ওপেনটা দেখতেছেন, এটি হলো কেকের জন্য বিখ্যাত, বিস্কিটের জন্য। বড় প্রোডাকশনের জন্য না, ছোট প্রোডাকশনের জন্য সবচেয়ে ভালো। এই জন্য আমি মানে এই ডেক ওপেন গুলি আনছি। মানুষ যতদিন থাকবে এই ব্যবসাটা থাকবে, মানুষের যতদিন খাবে ততদিন এই ব্যবসা চলবে। কোয়ালিটি ধরে রাখতে হবে।